সবার জীবনের পার্সপেক্টিভ ডিফারেন্ট। কে কেমন লাইফ চায়, কে কেমন লাইফ লিড করতে পারে, কে কোথায় থাকবে না থাকবে, কে কতটুকু এফোর্ট দিবে। তো সেগুলো নিয়ে আপনাদেরকে বিরক্ত না করে আজকে আপনাদেরকে দেখাবো আমরা কোথায় কোথায় যাব। তো মেইন গোল হচ্ছে গ্রোসারি করতে হবে, তো সেটার জন্য আমরা যাব কলাম্বাস। আর টুকটাক কিছু কাজ আছে এখানে, এটা শেষ করে আমরা ডিরেক্ট কলাম্বাসে যাব। সেখান থেকে হালাল মুরগি, গরু, তারপরে বট, আর তারপরে মাছ, এই সব কিছু আমরা কিনবো এবং আপনাদেরকে দেখাবো যে কোথা থেকে আমরা কিনি, কেমন দাম বা কী আসে বিষয়। চলেন আজকে ঘুরবেন আমাদের সাথে। আমরা এখন যাচ্ছি একটা ইন্ডিয়ান গ্রোসারিতে। তো এটা আমাদের বাসা থেকে অনেক কাছে। এখন সেখানে শুধু শাকসবজি, বেসিক কিছু শাকসবজি আছে, কিন্তু ওইরকম ভালো মানের পাওয়া যায় না। তো আমরা সেখানে যাচ্ছি সিঙ্গারা আর চার জন্য। তো কলম্বাস যাবো, এত লম্বা ড্রাইভ, কিছু স্ন্যাক্স নিয়ে সিঙ্গারা খাবো, চা খাইতে খাইতে তারপরে যাব। সিঙ্গারা নাই, ওই দিনও গেছি, ওই দিনও পাওয়া যায় নাই, আজকেও নাই। তুমি তো চা খাও না, সেজন্য এক কাপ আনছি যে তুমি একটু খাইলে খাবা আর একটু আমি খাবো। আর কলম্বাস যায় তখন লাঞ্চ করবো কোথাও, তখন দেখি দেশি দেশি খাবার খাবো। কিন্তু এখন এখানে যেহেতু পাওয়া যায় নাই, এখন আমরা চলে যাব। আমার এখন তেল নিতে হবে, ভুলে গেছিলাম। তেল নিয়ে তারপরে আমরা ডিরেক্ট তো গ্যাস পাম্পে চলে আসছি গ্যাস ঢোকানোর জন্য। আর এই গাড়িটা স্পেশালি প্রচুর পরিমাণে গ্যাস বার্ন করে। আমার যে লালটা আছে ওইটা তেল খায় কম, ওইটা দিয়ে অনেক দূরে যাওয়া যায়, মানে অনেক গ্যাস সেভার। এটা গ্যাস সেভার না, কিন্তু যখন আমরা দূরে যাই তখন একটু বাজার সদাই করব, জায়গা বেশি লাগে, আর একটু ভালো টানা যায়, শক্তি আছে এরকম দরকার, সেজন্য আমরা এটা নিয়ে যাচ্ছি। তো গ্যাস শেষ হলে তারপরে ওই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে ডেটন ডাউনটাউন। তো আমরা কলম্বাস যাওয়ার আগে আরেকটা ছোট একটা স্টপ আছে, ওই স্টপের জন্য আসলে আমার যাইতে হচ্ছে সেখানে। এটা অনেক ছোট, ডেটন শহরটা এত বেশি বড় না, এবং এটার হিস্টোরিক অনেক ইম্পর্টেন্স থাকলেও এখন আগের মতো আর এরকম জমজমাট নাই। বিভিন্ন কারণ আছে সেটার, যে কেন এটা তার উজ্জ্বলতা হারাইছে। তো সেটা নিয়ে আজকে আমাদের ভিডিওর মূল উদ্দেশ্য না। এখন আমাদের মূল উদ্দেশ্য এমনি ঘোরা, ওটা তো আপনাদেরকে বললামই। আলু গাইতে মুড়ির টিন, আলু গাইতে মুড়ির টিন, আলু গাইতে মুড়ির টিন। আমার অনেক পছন্দের একটা গান এটা, কোক স্ট্রিটের। এটার মধ্যে চিটাগাংয়ের ভাষা, খুলনার ভাষা, তারপরে মনে আরো কয়েকটা আছে, এবং এত সুন্দর করে এটার কম্পোজিশনটা করছে, দারুণ একটা গান। তো যদি আমি গান এখন খুব খুব কম শুনি গাড়ি দিয়ে যাওয়ার সময়, কিন্তু আজকে শুনতেছি একটু, মাঝে মাঝে তো একটু শোনাই যায়, তাই না? পাইলট জি বলছে আমি যাব কিবা করে উড়ে উড়ে, তো লাগতেছে না পতা ঘুরে ঘুরে। আমরা চলে আসছি কলম্বাসে। তো এখন খাওয়ার সময় হয়ে গেছে। তো আমরা যে গ্রোসারিতে যাব, দুইটা গ্রোসারিতে যাব। একটা থেকে মাছ আর বাংলাদেশি মশলা টশলা নিতে হবে, আরেকটা আছে আফ্রিকান গ্রোসারি, বাট এটা মুসলিম। তো এখানে হালাল মিট পাওয়া যায়, মাছ এখানে খুব বেশি একটা পাওয়া যায় না যেরকম আমরা চাই। তো সেই জন্য দুই জায়গায় যেতে হবে। তো আগে পেট ভরতে হবে। তো একটা বাঙালি রেস্টুরেন্টে আমরা আসছি, যদিও বাঙালি রেস্টুরেন্ট, কিন্তু এগুলার নামগুলো থাকে ইন্ডিয়ান। ধরেন মালিক হচ্ছে বাংলাদেশি, কিন্তু রেস্টুরেন্টের মধ্যে লেখা থাকবে যে ইন্ডিয়ান রেস্টুরেন্ট। কারণ হচ্ছে বাঙালির চেয়ে ইন্ডিয়ানের সংখ্যা এখানে অনেক বেশি, যে কারণে বাংলা রেস্টুরেন্ট দিলে বা বাঙালি রেস্টুরেন্ট দিলে অনেকে হয়তো চেনে না। আবার আরেকটা ব্যাপার আছে যে ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোতে শুধুমাত্র যে বাঙালি ইন্ডিয়ানরা খায় এমন না, বিদেশিরাও আসে, বিদেশিরাও খায়, যে তারা ইন্ডিয়ান ফুড ওইটাকে তারা বেশি চিনে, বাংলাদেশি ফুড ওইভাবে বললে আসলে কেউ চেনে না। এই জন্য দেখা যায় যে অনেক কিছু কিছু জায়গা আছে যেখানে ইন্ডিয়ানও নাই, বাঙালিও নাই, কিন্তু ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, কারণ ওইসব জায়গায় বিদেশিরা খায়। আমরা মিশিগানের ট্রেভার্স সিটিতে একবার ব্রেক নিয়েছিলাম খাওয়ার জন্য। তো সেখানে আমরা দেখছি যে খাবার ইন্ডিয়ান, কিন্তু মশলা টশলা একদম কম দিয়ে করে, কম স্পাইসি, এবং যাই দেখলাম যে সব হয়েছে বিদেশি, বিদেশিরা বাটার নান, বাটার চিকেন খাইতেছে, এটা খাইতেছে, নান খাইতেছে, এটা সেটা খাচ্ছে, সব কিছু হচ্ছে ইন্ডিয়ান। তো তারা বিভিন্ন কারণে অনেক বেশি পরিচিত। তো আমরা সেই জন্য বাংলাদেশের রেস্টুরেন্টে যাব,
তো ইন্ডিয়ান রেস্টুরেন্ট নাম, ওনার বাংলাদেশি, শেফও হয়তো বাংলাদেশি। সেখানে খেয়ে তারপরে আমরা আমাদের পরবর্তী গন্তব্যে রওনা দিব। অ্যাপিটাইজার হিসাবে আমরা শুরুতে সিঙ্গারা নিয়েছিলাম আর সাথে নিয়েছিলাম স্যুপ। তো এই ২ টা জিনিস খেয়েই পেট আমাদের অলরেডি ভরে গিয়েছিল। তারপরে এখানে তান্দুরি চিকেন ছিল, হায়দ্রাবাদি বিরিয়ানি, গার্লিক নান আর হচ্ছে জুস। জুস কি মানে ম্যাঙ্গো শেক আরকি। তো যাই হোক এগুলা আমরা খাওয়া-দাওয়া শুরু করি আস্তে, আস্তে। তো খাবার-দাবার যে খুব বেশি যে ভালো এরকম না। কারণ এগুলো বাইরের মানুষকে টার্গেট করে স্পাইস লেভেল এত বেশি থাকে না। তো এর চেয়ে আমাদের এখানে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে সেটার বিরিয়ানিটা আরো অনেক ভালো, যেটা আমরা লোকালি যেই জায়গাটাতে যাই। আপনাদেরকে একদিন হয়তো ভিডিও দেখাইছিলাম। বাট তারপরও চলে, পেটে খিদা ছিল সেজন্য খেয়ে ফেলছি। তারপর আমরা চলে গেলাম সেই গ্রোসারিতে। এটা হচ্ছে হালাল মাংসের জন্য ফেমাস। এখানে গরু, মুরগি, খাসি হইতে শুরু করে অনেক কিছু পাওয়া যায়। সবার শুরুতেই আমরা নিয়ে নিছি আমার প্রিয় গরুর ভুঁড়ি। ভুঁড়িটা আমার অনেক পছন্দ। তো মুরগিও অনেক জায়গাতেই পাওয়া যায় হালালটা, কিন্তু এই ভুঁড়ি অথবা গরুর হাড্ডি মানে নেহারির জন্য যেটা লাগে সেটা খুব কম পাওয়া যায়। তো এগুলো হচ্ছে গরুর মাংস, সবাই সিরিয়াল দিয়ে দাঁড়ায় থাকে। এখানে ফ্রেশ গরুর মাংস থাকে। এই মাংসটা আপনি একটা পিস দিলে তারা এটাকে কেটে, কেটে টুকরা করে দিবে। তো এটা এখন দাম বেড়ে গেছে মেবি 650, আগে এটা 499 ছিল, এখন দাম অনেক বেশি। তো গ্রোসারি করে আমরা বের হয়ে যাই এখান থেকে। এখানকার গ্রোসারি আমাদের শেষ। তারপরে আমরা চলে যাব আরেকটা গ্রোসারিতে। তো সেখানে যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ইলিশ মাছ নিতে হবে। অন্যান্য যে মাছ মোটামুটি ফ্রিজে আছে, কিন্তু ইলিশ মাছটা একটু দরকার, সেজন্য আমরা সেখানে যাচ্ছি। আর মাছ ছাড়া আসলে ওরকম বেশি কিছু এখানে পাওয়া যায় না। কিন্তু সমস্যা হচ্ছে এখানে আমাদের সময় লাগছে আরো অনেক বেশি। কারণ এখানে যারা মাছ কাটাইতে দিছে তারা কোনো সিরিয়াল মেইনটেইন করে নাই। যে আগে পারছে দিয়ে দিছে, এরকম একটা অবস্থা। তো এখান থেকে মাছ নিয়ে তারপরে আমরা আবার আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দেই। এগুলো করতে, করতে প্রায় সন্ধ্যা হয় অবস্থা। তো এটা ছিল আজকে আমাদের সারাদিনের ঘটনা। আমরা একটু বের হলাম, একটু খাইলাম, একটু বাজার করলাম। তো ভাবলাম আপনাদেরকেও দেখাই। কারণ আমি মনে হয় পরামর্শ দেওয়ার পাশাপাশি আপনাদেরকে এটা দেখানোও দরকার যে আমরা কিভাবে আছি, কি করছি না করছি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।